সেই মানুষটাকে আপনি ফিরে পাবেন কিভাবে? অনেক দিন পরও সেই মানুষটাকে আপনি ফিরে পেতে চাইছেন, কিন্তু সেই মানুষটা আসছে না। আজকে আপনি সেই মানুষটাকে অবশ্যই ফিরে পাবেন যদি এই ভিডিওটা কন্টিনিউ দেখেন এবং ভিডিওটা একটু বোঝার চেষ্টা করেন। দেখুন বন্ধু, আমি অনেক ভিডিও আনি। আজকে আমি ল অফ অ্যাট্রাকশনের মাধ্যমে আপনি কিভাবে আপনার সেই প্রিয় মানুষটাকে ফিরে পাবেন সেটা নিয়ে ভিডিওটা এনেছি। অবশ্যই আপনার উপকারে লাগবে এবং আপনি যদি এটা ঠিক রকমভাবে করতে পারেন অবশ্যই আপনি আপনার প্রিয় মানুষকে ফিরে পাবেন, 100% ফিরে পাবেন। আর যদি না পান অবশ্যই আপনি কমেন্টের মাধ্যমে আমাকে যা খুশি কথা বলতে পারেন, যা খুশি। কিন্তু এইটার জন্য আপনাকে একটু টাইম দিতে হবে এবং একটু ধৈর্য দিতে হবে। তো আপনি কিভাবে আপনার প্রিয় মানুষকে ফিরে পাবেন সেটা আপনার এখন আপনি বুঝতে পারছেন না। তাকে ল অফ অ্যাট্রাকশন কথাটা শুনে আপনি অবশ্যই রিয়েলাইজ করতে পেরেছেন যে আমি কি নিয়ে বলছি। ল অফ অ্যাট্রাকশন অনেক ভিডিও আছে, কিন্তু ল অফ অ্যাট্রাকশনের সব ভিডিওতে কিন্তু বলা থাকে না যে কি কারণে ল অফ অ্যাট্রাকশন হয় না। অনেক চেষ্টা করার পরও ল অফ অ্যাট্রাকশনটা আপনি কেন করতে পারছেন না? দেখুন বন্ধু, ল অফ অ্যাট্রাকশন করার জন্য আপনাকে তিনটে জিনিস মাথায় রাখতে হবে। সেই তিনটে জিনিস বিশাল কিছু না, আবার বিশাল কিছু। যদি আপনি খুব সিম্পলভাবে নিয়ে ফেলেন খুব ভুল করবেন, কিন্তু এই জিনিসটা সিম্পল যদি আপনি ঠিকঠাকভাবে করতে পারেন। প্রথমে আপনাকে কি করতে হবে? আপনাকে একটা নির্দিষ্ট লক্ষ্য ঠিক করতে হবে। আপনি কোন জিনিসকে ফিরে পেতে চাইছেন? আপনি যদি আপনার মনের মানুষকে ফিরে পেতে চান, যেই মানুষটা আপনার কাছ থেকে অনেক দূরে চলে গেছে, তাহলেও আপনি এই কাজ যেটা বলছি সেটা করুন। এবং অনেক মানুষ কেরিয়ারের জন্য চেষ্টা করে যে কেরিয়ারে কিছু সাকসেস পাবো, কেরিয়ারে অনেক টাকা ইনকাম করব, তার জন্য এই ল অফ অ্যাট্রাকশনটা অবশ্যই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বস। দেখুন, আপনার থিঙ্কিংয়ের মধ্যে আনতে হবে যেটা, সেটা হচ্ছে আপনি সেই জিনিসটাকে পাবেন, পাওয়ার যোগ্য, এবং আপনি সেটা পেয়ে গেছেন। এই রকম এনার্জি, এই রকম ওয়েভ আপনার মধ্যে আনতে হবে। দেখুন, ইউনিভার্স আপনি কি পাচ্ছেন না, আপনার মধ্যে কি নেই, আপনি কোন সিচুয়েশনে আছে, এই সব কিন্তু ইউনিভার্স দেখেন না। ইউনিভার্স দেখেন আপনি আপনার মনের ভেতর কি রকম ওয়েভ, কি রকম ওয়েভ ইউনিভার্সের কাছে পাঠাচ্ছেন, সেটা ইউনিভার্স ওয়াচ করে। আপনি আজকে সেই প্রিয় মানুষটা আপনার কাছ থেকে দূরে চলে গেছে, আপনি তাকে পাওয়ার জন্য ছটফট করছেন, বিভিন্ন রকম ওয়েভ, পজিটিভ নেগেটিভ বিভিন্ন রকম ওয়েভ পাঠাচ্ছেন, কিন্তু চেষ্টা করছেন পজিটিভ ওয়েভ পাঠানোর জন্য। চেষ্টা করে আবার কি ভাবছেন যে কিভাবে ইউনিভার্স আমাকে ফিরিয়ে দেবে। বিশ্বাস হচ্ছে না, এই ফর্মটার ওপর বিশ্বাস হচ্ছে না, এই ল অফ অ্যাট্রাকশনটা বিশ্বাস হচ্ছে না যে কিভাবে হবে, কবে হবে, কখন হবে। একদিন দুদিন করার পর আপনার মাথার মধ্যে এই চিন্তাভাবনা আসছে, একদিন দুদিন পর না এলেও এক সপ্তাহ পর আপনার মাথার মধ্যে এই চিন্তাভাবনাটা কিন্তু আসছে। কিন্তু বস একটা জিনিস, আপনি সেই মানুষটাকে কিভাবে পাবেন, কবে পাবেন, কি করে পাবেন, এই চিন্তাভাবনা আপনার মাথার মধ্যে এলে কিন্তু চলবে না বস। দেখুন, আজকে আমি এই ভিডিওটা বানাচ্ছি, আমি যদি প্রথমেই ভেবে নিই এই ভিডিওটা 1M ভিউ হতে হবে, সেটা আমার বোকামি মূর্খমির কাজ। ভিউ কিভাবে হবে, কবে হবে, কি করে হবে সেটা ভাবা আমার কাজ না। আমার কাজ ভিডিও বানানো যেটা আপনার উপকারে লাগে। আমার কোন ওয়ার্ডে, কোন সেন্টেন্সে আমাকে আপনারা ভালোবাসতে লাগবেন সেটা আপনাদের উপর ডিপেন্ড করছে। সেটা ইউনিভার্স ক্যালকুলেট করে আমার ভিডিও ভাইরাল করার চেষ্টা করবে। আমি নিজে থেকে চেষ্টা করলে, আমি নিজে থেকে যদি ভাবি আমি এই ভিডিওটা অনেক ভিউ করে নেবো, এই ভিডিও থেকে আমি অনেক সাবস্ক্রাইবার এনে নেবো, এটা আমার কোনো হাত নেই। এটা যা হবে সব ইউনিভার্স ঠিক করে রেখেছে। হতেও পারে এতে ভিউ হচ্ছে না আমার, তখন কিন্তু ইউনিভার্স আমার মনের মধ্যে একটা ওয়েভ আনবে। আমার মনের অবচেতন মনে কি আসবে, এই জিনিসটাকে রিয়েলাইজ করার জন্য, এই জিনিসটাকে শোধরানোর জন্য আমার মনের মধ্যে একটা ওয়েভ আসবে, যেটা ইউনিভার্সের কাছে ফর্ম হবে। একদিন না একদিন আমি যদি চেষ্টা না ছাড়ি অবশ্যই ইউনিভার্স আমাকে আশানুরূপ ফল অবশ্যই দেবে। ঠিক সেম বস, কিভাবে হবে, কি করে হবে, কবে সেই মানুষটা আপনার কাছে ফিরে আসবে, এইটা ভেবে আপনি ম্যানিফেস্ট করলে ল অফ অ্যাট্রাকশন এটাতে হয় না বস। এটাতে কোনো দিন সাকসেস পাবেন না। কিভাবে হবে, কবে হবে, সেটা
ইউনিভার্সের কাছে ছেড়ে দিতে হবে। আর দ্বিতীয় যেটা হচ্ছে, আপনি যেই মানুষটাকে ফিরে পেতে চান তার জন্য আর আপনি যেই প্রেটা করছেন তার ওপর আপনার কতটা বিশ্বাস আর ভরসা আছে। এই বিশ্বাস আর ভরসা, এই দুটো জিনিস যদি না থাকে, আপনি ধৈর্য ধরে এই ল অফ অ্যাট্রাকশন বা ম্যানিফেস্ট এটাকে আপনি করতে পারবেন না বস। এটাকে করার জন্য অবশ্যই আপনার মধ্যে ধৈর্য আনতে লাগে, আর ধৈর্য তখনই আসবে যখন এই জিনিসটার প্রতি বিশ্বাস আর ভরসা থাকবে। তার আগে কিন্তু আপনার মধ্যে ধৈর্য আসবে না যদি আপনি বিশ্বাস আর ভরসা না করতে পারেন। তো কবে পাবেন আপনি, কিভাবে পাবেন আপনি, এটা আপনার কিন্তু জানার দরকার নেই। আপনি শুধু আপনার কর্মটা করে যান। অবশ্যই আপনি আপনার মনের মধ্যে প্রতিদিন যেই এনার্জিটা, যে পজিটিভ এনার্জিটা, যেই ওয়েবটা তৈরি করছেন, সেটা সঠিকভাবে ইউনিভার্সের কাছে পাঠাতে পারবেন। এবং যেই মানুষটাকে আপনি ফিরে পেতে চাইছেন বা যেই জিনিসটাকে আপনি অ্যাট্রাক্ট করতে চাইছেন, সেটা অবশ্যই আপনি অ্যাট্রাক্ট করতে পারবেন বস। আর 3 নাম্বার যেটা হচ্ছে বস, আপনি প্রত্যেকটা কাজের শেষে অবশ্যই গ্র্যাটিটিউড জানাবেন। গ্র্যাটিটিউড এমন একটা জিনিস না, সেটা আপনাকে পজিটিভ জিনিসকে অ্যাট্রাক্ট করতে সাহায্য করে বস। আপনি যদি ভাবেন যে আমার লাইফে শুধু দুঃখতেই ভর্তি, আমি দুঃখ নিয়েই জন্মেছি আর দুঃখ নিয়েই মরবো, আপনাকে দুঃখ কোনোদিন পিছে ছাড়বে না বস। তো আপনি সবসময় পজিটিভ থাকার চেষ্টা করুন, পজিটিভ ভাবনা চিন্তা আনুন নিজের মধ্যে। হ্যাঁ, আমি এই জিনিসটা পারবো, এবং পারার পর সেই জিনিসটাকে অবশ্যই গ্র্যাটিটিউড জানাবেন। এই গ্র্যাটিটিউডের মাধ্যমে আপনি যেই এনার্জিটাকে ক্রিয়েট করছেন না, ইউনিভার্সের কাছে পাঠাচ্ছেন সেই এনার্জিটার জন্য আপনি নেক্সট লেভেলে অবশ্যই ভালো কিছু পাবেন, এবং আবার আপনি গ্র্যাটিটিউড জানানোর মতো জায়গায় আসবেন, বা আবার আপনার লাইফে একটা খুশির খবর বা আনন্দের কিছু মুভমেন্ট অবশ্যই আপনি পাবেন, এবং আপনি আবারও গ্র্যাটিটিউড জানানোর জায়গায় থাকবেন। তো অবশ্যই দুঃখের মধ্যে না থেকে যে কোনো কাজ, একটা ছোট কাজ হওয়ার পরও না, কাউকে গ্র্যাটিটিউড জানাবেন, থ্যাংক ইউ জানাবেন। এই জিনিসটা আমি শিখেছিলাম আমার থেকে 7 বছরের একটা ছোট মেয়ের কাছ থেকে। সে আমাকে এই জিনিসটা রিয়েলাইজ করেছিল, এবং বাস্তবে এর আমি অনেক কাজ পেয়েছি বস। তো ভিডিওটা আমি এই কারণেই আপনাদের কাছে এনেছি। আপনারা আপনাদের প্রিয় মানুষকে পাওয়ার জন্য অনেক চেষ্টা করছেন, এই চেষ্টাটা করুন। এই চেষ্টাটার পর আপনি যদি সাকসেস না পান, আমাকে আমার ভিডিওতে আপনি কমেন্টের মাধ্যমে যা খুশি বলবেন, আমাকে আপনি গালাগালও করতে পারেন, কিন্তু আপনি এই জিনিসটা চেষ্টা করে দেখুন। অবশ্যই আমি 100% গ্যারেন্টি দিয়ে বলছি বস, আপনি আপনার প্রিয় মানুষকে ফিরে পাবেন, বা আপনার যে কোনো ইচ্ছা আপনি পূরণ করতে পারবেন। শুধু আপনাকে ল অফ অ্যাট্রাকশনের মাধ্যমে আপনার সেই প্রিয় মানুষটাকে অ্যাট্রাক্ট করতে হবে। এই অ্যাট্রাক্ট করার জন্য এই 3টে জিনিস কিন্তু আপনার মাথার মধ্যে রাখতে হবে। ফার্স্ট, আপনি লক্ষ্যটা স্থির করলেন, প্রে করার জন্য লক্ষ্য স্থির করলেন, প্রে করার জন্য লক্ষ্যটা যে স্থির করে নিলেন, তারপর তার প্রতি বিশ্বাস ভরসা রেখে আপনাকে কিন্তু সেটাকে ম্যানিফেস্ট করতে হবে। ইউনিভার্সের কাছে পজিটিভ ভাইবটা পাঠাতে হবে। কিভাবে হবে, কবে হবে, সেটা জানার আপনারও দরকার নেই। একদিন আপনি ফিরে পাবেন, আমি আপনাকে বলছি আপনি ফিরে পাবেন। আর যে কোনো ছোট ছোট মুহূর্তে, যে কোনো আনন্দের মুহূর্তে অবশ্যই ইউনিভার্সকে গ্র্যাটিটিউড জানাবেন। আর আপনার যদি মনে হয় এটা বিশ্বাসযোগ্য না, তাহলে বস আমি আপনাকে বিশেষ কিছুভাবে বিশ্বাস করাতে পারবো না। এবং এই জিনিসটা করে দেখুন, আপনার লাইফে যদি আপনি সাকসেস না পান, আমার যে কোনো ভিডিওতে আপনি আমাকে কমেন্ট করে আপনি যা খুশি বলতে পারেন, কিন্তু আমি আপনাকে 100% গ্যারেন্টি দিচ্ছি, আপনি এই জিনিসটা যদি করতে পারেন, অবশ্যই আপনি লাইফে যে মানুষটাকে ফেরানোর জন্য অনেক চেষ্টা করছেন, সেই মানুষটাকে ফেরাতে পারবেন। আর এছাড়াও অন্য কিছু ব্যাপারে আপনার পার্সোনাল কোনো সমস্যা থাকলে, বা আপনার রিলেশনশিপে কী রকম সমস্যার মধ্যে আছে, সেটা নিয়ে আপনি যদি কনফিউজড হয়ে থাকেন, অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি সেই টপিকের উপর ভিডিও আনার চেষ্টা করব, এবং অবশ্যই আপনাকে হেল্প করার চেষ্টা করব। তো এই সিচুয়েশানে কাছের মানুষকে হারিয়েছেন, অবশ্যই খুব বেদনাদায়ক সিচুয়েশান। তো এই সিচুয়েশানে না বন্ধু, নিজেকে একদম একা করে নেবেন না। অবশ্যই মানুষজনের সাথে মিশবেন, কথাবার্তা শেয়ার করবেন, কিন্তু নিজের এই রিলেশনশিপের পার্সোনাল কথাবার্তা না, এমনি একটু হাসি খুশি কথাবার্তা রিলেশনশিপ সম্পর্কে। যেহেতু আপনি ম্যানিফেস্ট করছেন, বেশি কাউকে ঢাক ঢোল পিটিয়ে এইসব কথা বলার দরকার নেই। ম্যানিফেস্ট করে যান। ল অফ অ্যাট্রাকশন বিশাল কার্যকর। ল অফ অ্যাট্রাকশন দিয়ে আপনি
অনেক কিছু ভালো, অনেক কিছু মন্দ অ্যাট্রাক্ট করতে পারবেন। কিন্তু এটা যদি কন্টিনিউ না করতে পারেন, দোরগোড়ায় এসে কিন্তু আপনি সেই প্রিয় মানুষটাকে হারিয়ে ফেলবেন বস। তো প্লিজ কন্টিনিউ করার চেষ্টা করুন এবং পজিটিভ ভাবনা চিন্তা নিয়ে কন্টিনিউ করুন। একদম নেগেটিভ চিন্তাভাবনা আপনার মাথার মধ্যে আনবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, হ্যাপি থাকুন। এই সিচুয়েশনে অবশ্যই হ্যাপি থাকুন। পজিটিভ থাকলেই কিন্তু আপনি পজিটিভ জিনিসকে অ্যাট্রাক্ট করতে পারবেন। নমস্কার।